আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটি খুবই 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 ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ হতে যাচ্ছে তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ পুরানো দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ, স্কিন ডিজিজ, সোরিয়াসিস, ডার্মাটাইটিস বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগছেন। তাদের জন্য আজকের ভিডিওটি একটি ইউনিক ভিডিও হতে যাচ্ছে। আর যারা দীর্ঘদিনের পুরানো দাঁত, একজিমা, চর্মরোগ, হাজা ইত্যাদিতে ভোগার পর বিভিন্ন ধরনের ওষুধ এবং ক্রিম ব্যবহারের পরে যারা হতাশ, দেখা যাচ্ছে যে অনেকে এই ধরনের ওষুধ এবং ক্রিম ব্যবহারের পরে দাঁত চলে যাচ্ছে, আবার কিছুদিন পরে আবার ফিরে আসছে। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি এমন দুটি ক্রিম আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে দুটি ক্রিম প্রায় 90 থেকে 95% কার্যকরী এই দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ, সোরিয়াসিস এবং স্কিন ডিজিজের ক্ষেত্রে। যাদের পুরানো স্কিনের সমস্যা আছে তারাই মূলত আজকের এই ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে যে দুটি ক্রিম আপনাদের পরিচয় করিয়ে দিব সেগুলি হয়তো আপনারা অনেকে ব্যবহার করেছেন, কিন্তু ব্যবহারের পূর্বে যে আপনার প্রিপারেশনটা নিতে হবে সেই প্রিপারেশনটা আপনারা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমি সেই প্রিপারেশনটা আপনাদের অবগত করব এবং এর পাশাপাশি আপনাদের ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আপনাদের অবগত করব। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। দীর্ঘদিনের পুরানো দাঁত, একজিমা, চর্মরোগ, হাজা, সোরিয়াসিস, স্কিন ডিজিজের ক্ষেত্রে যে দুটি ক্রিম আপনাদের আজকে সাজেস্ট করব তার মধ্যে প্রথমটি হলো ডার্মাসল প্লাস। এটা স্কোয়ার কোম্পানির ডার্মাসল প্লাস। আর এই ক্রিমটি ব্যবহারের আগে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন প্রথমটি হলো, আপনাকে অবশ্যই এই ক্রিম ব্যবহারের আগে কুসুম গরম পানি দিয়ে যেসব স্থানে আপনার স্কিন ডিজিজ হয়েছে সেসব স্থান ধুয়ে নিতে হবে, এবং পরিষ্কার সুতি কাপড় দিয়ে ওই স্থানগুলি হালকাভাবে ঘষে ওই স্থানগুলি পরিষ্কার করে শুকিয়ে তারপরে ডার্মাসল প্লাসটা ইউজ করতে হবে। আর ডার্মাসল প্লাসটা এমন ভাবে ইউজ করবেন যে আপনার ক্রিমটা যেন স্কিনের উপরে ভেসে না থাকে, একদম স্মুথ ভাবে স্কিনের সাথে মিশিয়ে ফেলবেন। আর এই ডার্মাসল প্লাসটা শুধু দুপুরে ব্যবহার করবেন। আমি আবারও বলে দিচ্ছি, ডার্মাসল প্লাসটা ব্যবহারের আগে আপনাকে অবশ্যই ওই স্থানগুলি যে স্থানে আপনার স্কিন ডিজিজ হয়েছে ওই স্থানে আপনাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার সুতি কাপড় দিয়ে ওই স্থানগুলি হালকা ঘষে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ডার্মাসল প্লাসটা আপনাকে ওখানে ইউজ করতে হবে। এর পাশাপাশি যে ক্রিমটা আপনার ব্যবহার করতে হবে তা হলো ফান্সি ক্রিম। এটা ডিপ্লেট কোম্পানির ফান্সি ক্রিম। আর এই ক্রিমটি ব্যবহার করবেন সকালে এবং রাতে দুবেলা। আর এই ক্রিমটি ব্যবহারের আগে কোনো ধরনের গরম পানি ইউজের দরকার নেই। যেসব স্থানে আপনার দাঁত, একজিমা, হাজা, চর্মরোগ, বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়েছে সেসব স্থানে সুন্দরভাবে চুলকিয়ে তারপরে এই ক্রিমটা ঘষে লাগিয়ে দিবেন। আর এই ক্রিমটা ব্যবহারের নিয়ম, সকালে এবং রাতে একটানা 1 মাস ব্যবহার করবেন। ইভেন ডার্মাসল প্লাসটাও আপনাকে প্রতিদিন দুপুরে একটানা 1 মাস ব্যবহার করবেন। আর এই ক্রিমগুলি লাগানোর পাশাপাশি আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, আর সেগুলি হলো, আপনাকে কোনো প্রকারের সাবান ব্যবহার করা যাবে না। আপনাকে কিটোকোনাজোল শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর কিটোকোনাজোল শ্যাম্পু ব্যবহারের নিয়ম, প্রতিদিন দুপুরে গোসলের আগে 5 মিনিট লাগিয়ে রাখবেন। মানে গোসলের 5 মিনিট আগে শরীরে কিটোকোনাজোল শ্যাম্পু লাগিয়ে রেখে তারপরে 5 মিনিট পরে আপনি গোসল করে ফেলুন। এর পাশাপাশি আপনার পরিহিত যে পোশাক আছে এগুলি গরম পানির সাথে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে 3 দিন পর পর ধুয়ে ফেলুন।
এর পাশাপাশি আপনার বিছানার চাদর, বালিশের কভার সবগুলি 3 দিন পর পর কুসুম গরম পানির সাথে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ধুয়ে ফেলুন। এবং আপনাকে অবশ্যই অ্যালার্জি জাতীয় খাবার পরিহার করতে হবে, যেমন ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, মসুরি ডাল, ঢেঁড়স, বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া। এই খাবারগুলি আপনাকে অবশ্যই 1 মাসের জন্য পরিহার করতে হবে। আর আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন মানে আপনার ভালো লেগে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হন, প্লিজ আমাকে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। এতে ভিডিও করার আগ্রহ বাড়ে। ধন্যবাদ।